দর্শক স্বাগত সবাইকে। আমি গাজী আনিস। এই মুহূর্তে আছি ন্যাশনাল লাভ বার্ড চ্যাম্পিয়নশিপের আয়োজনে, যেখানে লাভ বার্ডের সুন্দর পাখি প্রতিযোগিতার একটা নির্বাচন চলছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর কাকরাইল আইডিইবি ভবনে। আমার পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর লাভ বার্ড, বিভিন্ন ক্যাটাগরির লাভ বার্ড। এইখান থেকে কিন্তু আজকে পাখি নির্বাচন করা হবে। আমরা একটু ঘুরে ঘুরে আয়োজকদের সাথে কথা বলবো, কোন পাখি সাধারণত কি ক্যাটাগরির পাখি এখানে আছে। আমরা দেখতে পাচ্ছি খাঁচায় অনেক টাইপসের পাখি, একটু কালারে ভিন্নতা আছে, রঙে ভিন্নতা আছে দেখা যাচ্ছে। তো সাধারণত যদি একটু বলতেন যে কি কি পাখি এখানে অংশ নিয়েছে লাভবার্ডের ক্যাটাগরির মধ্যে। এখানে হচ্ছে গিয়ে শুধুমাত্র আমরা লাভবার্ডের একটা একক শো হয়েছে, যেটা লাভবার্ড অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত হয়েছে। এই শোতে হচ্ছে কি আমরা তিনটা গ্রুপে লাভবার্ডের তিনটা প্রজাতির মধ্যে কম্পিটিশন করছি। একটা হচ্ছে রোজিকৌলিস, একটা হচ্ছে পার্সোনাটা, একটা হচ্ছে ফিশারিজ। এই তিনটা গ্রুপের মধ্যে আবার সাব গ্রুপ আমরা ক্রিয়েট করছি, যেখানে সিরিজ গ্রুপ যেটাকে আমাকে বলতেছি। সেই তিনটা গ্রুপের মধ্যে 41টা সিরিজের আমরা কম্পিটিশন হয়েছে পাখি। 41টা সিরিজের প্রায় হচ্ছে 550টা পাখি কম্পিটিশন করছে। 550টা থেকে আমরা 41টা সিরিজের মধ্যে প্রতিটা সিরিজে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, যেটাকে আমরা বলতেছি গোল্ড সিরিজ, সিলভার সিরিজ, ব্রোঞ্জ সিরিজ, এবং প্রত্যেকটা গ্রুপ থেকে আমরা বেস্ট ইন গ্রুপ একটা করে, তিনটা গ্রুপের তিনটা বেস্ট ইন গ্রুপ, এবং টোটাল ওভারঅল 550 পাখি থেকে একটা বেস্ট ইন শো নির্বাচিত করেছি। আচ্ছা, কিছু কিছু পাখি এই যে চ্যাম্পিয়নশিপের তাদের মনে হয় সম্মাননা এখানে আছে, যদি একটু বলতেন এগুলা, এটা কি সম্মাননা, এটা চ্যাম্পিয়নশিপের? এগুলো হচ্ছে যে আমি আপনাকে ইতিমধ্যে বললাম যে হচ্ছে কি আমরা প্রত্যেকটা সিরিজের মধ্যে হচ্ছে কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্বাচিত করেছি। এখানে দেখবেন হচ্ছে গিয়ে এই ছবিটা আমরা দেখাই, দেখা হচ্ছে কি এটা হচ্ছে গিয়ে সিরিজ নাম্বার 20। হ্যাঁ, 20 নাম্বার সিরিজে এই পাখিটা গোল্ড, হচ্ছে এই পাখিটা প্রথম হয়েছে। এবং ওর যে মিউটেশন, যেমন সিরিজ 20, এই 20-এর মিউটেশনটা হচ্ছে কি অপালাইন ভায়োলেট B1 B2। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। আচ্ছা, এখানে আমরা জানি যে 550 নিবন্ধন হয়েছে। তো কার কোন পাখি এটা বোঝার জন্য কি কি সিস্টেম করছেন আপনারা? আমাদের এখানে একদম খুবই সুন্দর একটা সিস্টেম আছে। এটা ইন্টারন্যাশনাল সিস্টেম, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। দেখবেন যে ওখানে কারো নাম লেখা নাই, শুধু কোড নম্বর দেওয়া আছে, এবং কেউ জানে না যে কার পাখি কোনটা, কোথায় গেছে কেউ জানে না। কিন্তু আমি এখানে বিচার হওয়ার কি কোনো স্বজনপ্রীতির সুযোগ আছে? আমরা জানি যে পাকিস্তান থেকে একজন বিচারক এসেছে। হ্যাঁ, পাকিস্তান থেকে যে ভদ্রলোক আসছে, উনি এই দক্ষিণ এশিয়ার মধ্যে ওয়ান অ্যান্ড অনলি জাজ, যেটা ইন্টারন্যাশনাল লাভবার্ড অ্যাসোসিয়েশন, যেটা বেলজিয়াম নেদারল্যান্ডের বিহেভিয়ার সার্টিফাইড জাজ। এই পাখিটার মনে হয় সম্ভবত অনেকগুলো সম্মাননা আছে, যদি একটু বলার। সম্মাননা বলতে আপনি খেয়াল করেন, এই পাখিটা প্রথমে তার সিরিজে গোল্ড মেডেল জিতেছে সে। তারপরে খেয়াল করেন তার গ্রুপে বেস্ট ইন শো, বেস্ট ইন গ্রুপ, বেস্ট ইন গ্রুপ, সে এই ফিশারি গ্রুপের বেস্ট হয়েছে। তারপরে এখানে যে 550 পাখি আসছে, সে 550 পাখির ভিতরে নাম্বার 1 বেস্ট ইন শো। তো পাখিটার ভিন্নতা কি? চোখের চারপাশ দিয়ে কি কোনো বর্ডার আছে এই কারণে? না, এই পাখি সবগুলো পাখি দেখবেন আপনি সেম। এই জাজমেন্টটা করা খুবই ডিফিকাল্ট আমাদের জন্য। পাখির বসার উপর একটা নির্ভর করে, পাখির পাঁচ, যেটা নখ, পায়ের কালার, ফেদার, তারপরে ওদের ঠোঁট, ওদের হেড, কলার মার্কিং, বেস্ট, সব কিছু মিলে পাখির কোয়ালিটি। মোট কথা আমরা যদি বলি যে একটা পাখি শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য দিয়ে কিন্তু সে সেরা এটা নির্বাচন হবে না, তার হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাটিটিউড, সব কিছু মিলে কিন্তু পাখির নির্বাচন হচ্ছে। আমরা এই পাখিটা যে বেস্ট ইন শো হয়েছে, এই পাখিটার মালিক হচ্ছে আমার এই ভাই। উনি অনেক কষ্ট করে পাখি পালেন, এবং দীর্ঘদিন খুব পাকা ব্রিডার এবং খুব পুরাতন ব্রিডার। আচ্ছা, আমরা একটা চ্যাম্পিয়ন পাখির মালিককে পেয়েছি। আপনার পাখিটার বয়স কত এবং সে কেন অন্যদের থেকে ভিন্ন, বা কীভাবে আপনি তাকে গড়ে তুলেছেন? আচ্ছা, এই পাখিটার বয়স মূলত এখন 9 মাস। তো এটা আমার ঘরের পাখি। তো আমার ঘরের মধ্যে সবচেয়ে সুন্দর বেস্ট পাখিটা এটা। আপনার সংগ্রহে আনুমানিক কতটা পাখি আছে এবং এগুলোর প্রাইস কেমন? আমার ঘরে হচ্ছে আমার এভিয়ারিটি ছোট, 25 পেয়ারের মতো আছে। আর পাখির সংখ্যা আরও হবে, ফ্লাইং কেজে আছে। আর এদের এভারেজ মূল্য সম্ভবত এখন বর্তমানে আগের 20 থেকে 30,000 টাকা। আমরা দু একজন দর্শকের সাথে কথা বলবো। জি, আপনি কোথা থেকে এসেছেন এবং এই যে পাখির আয়োজন কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগতেছে, আর আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে।
এর আগেও বিভিন্ন আয়োজনে অংশ নিয়েছেন কিনা? হ্যাঁ, আমি সবগুলো আয়োজনে অংশগ্রহণ করি। বিচারক থেকে শুরু করে যারা পাখির মালিক তারা বলছিলেন যে বাংলাদেশে এই ক্ষেত্র একটা বড় সম্ভাবনার জায়গা। শিক্ষার্থী থেকে শুরু করে তাদের কর্মসংস্থান এখানে কিন্তু হতে পারে, অনেকের পড়ালেখার খরচ হতে পারে। আপনার মতামত? হ্যাঁ, অবশ্যই আপনি যা যা বলছেন সবই ঠিক, এবং এটা করলে দেখা গেছে অনেকে নেশামুক্ত হবে, সে একটা পাখি দিয়ে থাকবে, এটা দিয়ে কিছু ইনকাম সোর্স হবে। দর্শক, লাভবার্ড ন্যাশনাল লাভবার্ড চ্যাম্পিয়নশিপের আয়োজনে আমরা ছিলাম রাজধানীর আইডিবি ভবনে। এখানে 550 শতাধিক পাখি নিয়ে কিন্তু অংশ নিয়েছেন মালিকেরা। বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হবে এবং সবশেষ বিজয়ের মালা কার গলায় উঠবে সেটি আসলে সময়ের অপেক্ষা। তো এই ছিল আমার কাছে সবশেষ। জানাচ্ছিলাম গাজী আনিস।